প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। সত্য ভয়ের ঘটনা পেতে সিয়াম দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকবেন এবং এই পেজকে আপনারা ফলো করবেন। এই প্রিয় লিসেনার, সিয়াম দ্য হরর ওয়ার্ল্ড সবসময় চেষ্টা করে সত্যকারের ঘটনা, ভৌতিক ঘটনা আপনাদের সামনে উপস্থিত করার মাধ্যম দিয়ে ভৌতিক অনুভূতি দিতে। আপনাদের কাছে প্রতিনিয়ত অনেক ঘটনা পাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে উপস্থাপন করা, এর মাধ্যমে হাঁটি হাঁটি পা করে সামনের দিকে আগাবো। আপনাদের দোয়া করবেন এবং আরও অনেক দূরে যেতে চাই আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ সক্ষম হব। যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন বা যেখান থেকে দেখছেন আজকে এই আয়োজন যুক্ত হবেন বা পরবর্তী হবেন, তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। সিয়াম আপনাদের সঙ্গে থাকবে এবং আছে। প্রিয় লিসেনার, ছোট করে দুটি ঘটনা শেয়ার করতে চাই। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা পাকশি গ্রাম বাঘহয়ে এই ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে আমি কালেক্ট করছি। ঘটনাটি ঘটছে তার বাবার সাথে। আমার বন্ধুর বাসায় সেদিনকে তার কিছু আত্মীয়স্বজন বেড়াতে আসে, কিন্তু সেদিনকে কারণ সন্ধ্যা নেমে রাত হয়ে আসে। কিন্তু তখন তাদের আত্মীয়স্বজন বাসায় যাবে, তখন কিন্তু রাত 9:30 থেকে 10টা বাজে। তবে ঘটনাটি হয়েছিল 2005 থেকে 2007 সালে। তখন কিন্তু এত রাত মানে অনেক কিছু। তাই তখন আমার বন্ধুর বাবা তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য গ্রামের মাঠ দিয়ে রওনা হয়। কিন্তু যখন মাঠ দিয়ে রওনা হয়, তখন দেখে তাদের থেকে কিছুটা দূরে একটি সাদা ধপধপে গরু দাঁড়িয়ে আছে। কিন্তু গরুটি ধান খাচ্ছে এবং এমন খাবাই খাচ্ছে যে এত জোরে জোরে কোনো গরুর পক্ষে এই বোনা ধান খাওয়া সম্ভব নয়। প্রিয় লিসেনার, শুধু উনি একলাই দেখেন, ওনার সাথে যেগুলো আত্মীয় স্বজন ছিল তারাও দেখছে। কিন্তু তখন তাদের সাথে কোনো কিছুই হয়নি। কিন্তু যখন বন্ধুর বাবা তাদেরকে পৌঁছে দেয়, তখন ওই রাস্তা দিয়ে তখন আর ওর বন্ধুর বাবা আসে। তখন একটু ভয় পেয়েছে, সে তখন অন্য রাস্তা দিয়ে বাড়িতে আসে। কিন্তু আসার সময় তখন তার ভয়ের কিছুই ঘটেনি। 2005 বা 27 সময় বেশি একটা পাকা বাড়ি দেখা যেত না, অধিকাংশই তাদের কাছে বাড়ি থাকতো। কিন্তু এই জায়গায় একটা বিপত্তি ঘটে। তখন তার বড় দাদু মানে আমার বন্ধুর বড় দাদু, সে তখন রেলের চাকরি করতো। সে তখন ছুটির শেষে রাত আনুমানিক 11টা বাজে। তখন আমার বন্ধুর বড় দাদুর বাড়ি এবং তাদের বাড়ি প্রায় পাশাপাশি। তখন দেখে আমার বন্ধুর বাবার যে ঘর ছিল, তাদের জানলার পাশ দিয়ে পয়ের গাছ ছিল। ওই পয়ের গাছে দেখে একটা বড় সাদা ধপধপে সাদা গরু। সে পয়ের গাছ এই দেখে তার মাথায় অনেক রাগ হয়ে গেল এবং সে তার বাসায় ঢুকে সে একটা বড় লাঠি নিয়ে আসলো। লাঠি নিয়ে এসে গরুকে তাড়া করলো। কিন্তু তারপর সেই গরুকে আবার মাঠের দিকে দিয়ে আসলো রাতের বেলায়। কিন্তু মজাদার বিষয় ঘটে সকালবেলা। আমার বন্ধুর বাবাও দেখে যেখানে সে ধান খাচ্ছিল, সেখানে দেখে এত পরিমাণে সে ধান খেয়েছিল, দেখো যে কোনো ধান কাটার চিহ্ন নেই, মানে দাঁত দিয়ে খাবার সেই চিহ্ন নেই। তারপর দিন তার বন্ধুর বড় দাদুর সাথে তার বাবার কথা হয়, তখন দেখে বইয়ের কাছেরও কিছু হয়নি, কিন্তু তাদের পরবর্তীতে কোনো সমস্যা হয় না। কিন্তু প্রিয় লিসেনার, আপনারাই বলেন এই ঘটনায় সে তেমন কোনো ভয়ের কিছু নেই। কিন্তু আপনারাই বলেন, এটা কি আসলে কি গরু ছিল, না কোনো জিন ঘটিত কোনো অন্য কিছু ছিল? এটা আপনারাই বলেন। এটার কোনো পরবর্তীতে উদ্ঘাটন কিছু করা হয় নাই। প্রিয় লিসেনার, এরপর আরেকটি ঘটনা থাকবে, কিন্তু ঘটনা শেয়ার করতে চাই।